কর্তৃপক্ষের দায়বদ্ধতা আছে। স্কুল ছুটি হয়ে গেছে একটাই, বিমান ক্রাশ হয়েছে একটা 10-এর পরে 10-12-র পরে। যদি আমার ছেলে কোচিং না করতো, কোচিংয়ের জন্য জোর না করতো, তাহলে তো আজকে আমি আমার ছেলেকে হারাইতাম না। আমি এসে দেখি আমার ছেলে যেই বিল্ডিংয়ে পড়ে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আমার ছেলেকে কখন নিছে আমি জানি না, অটো দিয়ে বাংলাদেশ মেডিকেলে নিছে। বাংলাদেশ মেডিকেলে পরে আমি গেছি, আমি ওইখানে পাই নাই। পরে আবার ওইখান থেকে আমি এখানে চলে আসছি। পরে শুনলাম আমার ছেলেকে আমার নাকি বাংলাদেশ মেডিকেলে নিছে। পরে ওইখানে গিয়ে আমি একদম নিচ ফ্লোর থেকে উপর ফ্লোর পুরোটা খুঁজছি, পাই নাই। পরে স্কুলের এক মিস আমাকে ফোন দিছে, আপনি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে যান। পরে ওইখানে গিয়ে দেখি আমার ছেলে নাই। ওইখান থেকে আমার ছেলের নিথর দেহ আমি নিয়ে আসছি। আমার ছেলের ডায়েরি চেক করেছি, ও যে ক্লাসের যে ডায়েরিটা, ওর ডায়েরিটা কমপ্লিট হয়েছে। আমি 2 দিন আগে ওর ব্যাগ নিয়ে গেছি, ওর ব্যাগটা কিছুই হয়নি। এখন কোচিংয়ের জন্য সে অপেক্ষা করতেছিল, হয়তো বারান্দায় ছিল, এই জন্য আমার ছেলে আজকে এই নিহত হয়েছে। আমাদের দাবির মধ্যে 2 নম্বর দাবি হচ্ছে সারা বাংলাদেশে মাইলস্টোন সহ এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। এটার আমরা জোর দাবি জানাইছি। এই কোচিং ব্যবসার কারণে মানে আর যেন কোনো শিশু মারা না যায়, এই কোচিং ব্যবসার নামে কোনো বাবা মাকে যেন রক্ত চুষে নেওয়া না হয়। এটা আমি মনে করব মাইলস্টোন আমাদের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, উনি আমার পক্ষে দাঁড়ায়নি। এটা রাষ্ট্রেরও গাফলতি আছে। এত বড় একটা ঘটনা ঘটলো, এতগুলা শিশু মারা গেলো, এতগুলা ছাত্র মারা গেলো, যেই ছাত্রদের কারণে আজকে ইউনূস স্যার উনি প্রধান উপদেষ্টা, সেই ছাত্রদের পাশে যদি উনি না দাঁড়ায়, তাহলে এটা আমি কি বলবো আর, এটা রাষ্ট্রেরই একটা গাফলতি। স্কুলের উপর দিয়ে বিমান চলে, এ দায়ভার কার? এটা যদি স্কুলের উপর দিয়ে বিমান না চলতো, তাহলে তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এই স্কুলটা এখানে হওয়ার কথা ছিল না। তখন নূর নবী সাহেব তো উনি একদম পাওয়ারফুল মানুষ। তখন আবার এই আগের যে স্টুডেন্ট ছিল, স্টুডেন্টদের এখানে এইটার বিপক্ষে দাঁড় করিয়ে উনি হয়তো রাজুকে টাকা খাওয়িয়ে এটার অনুমোদন নিয়ে আসছে, তারপরে এখানে স্কুলটা হয়েছে। এখন আমাদের এখানেও একটা দাবি আছে, রানওয়ের উপরে স্কুল থাকবে না, হয় রানওয়ে থাকবে না হলে স্কুল থাকবে। এটা আমরা দাবির আওতায় আনছি। আমাদের 8 দফা দাবি, আমাদের সকল শহীদ পরিবারের পক্ষ থেকে এই 8 দফা, এখানে আরেক দফা আমরা বাড়াইছি যে টিচারের অপসারণ চাই। আমাদের সকল শহীদ পরিবারের পক্ষ থেকে এই 8 দফায় দাবি আমাদের।